বন্ধুরা, পিডি প্রোডিয়ান চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের 13তম ক্লাস। তো সরাসরি আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পরে আমি গত পর্বে আমাদের রেঙ্কেল টুল পর্যন্ত হয়েছিল। আজকে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল হবে। তো আমি সরাসরি ক্লিক করলে দেখেন আমার টুলসটা আসতেছে না, সেই জন্য আমাকে অবশ্যই শেপ নিতে হবে। শেপ অথবা যে কোনো অবজেক্ট নিতে পারেন। তো আমি সরাসরি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি স্ট্রোকে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ক্লিক করি, এটা ক্লিক করার পরে আমি ট্রান্সফর্মে ক্লিক করি। ক্লিক করার পরে আপনাদের এইখানে এরকম 4টা টুলস চলে আসবে। আসার পরে সরাসরি আমাদের এরকম 4টে টুলস চলে আসবে। আসার পরে এখানে আমি যদি এইখানে প্রথম টুলটাতে ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমার একটা অটোমেটিক আমার সেন্টার পয়েন্টে সিলেক্ট হয়ে আছে। আমি যদি এটা এখন রোটেট করি তো আমার সেন্টার পয়েন্ট বরাবর রোটেট হবে এভাবে। তো আমি যদি চাই এখানে এভাবে আমি ছোট বড় করব, লম্বা লম্বি, তো আমাকে এটা কাজ করতে হলে শিফট চাপে ধরে করতে হইতো। তো আমি এখানে সরাসরি আমি ট্রান্সফর্ম টুল দিয়ে সরাসরি করতে পারতেছি। তো আমি যদি এখন এটা বড় করি এইভাবে, দেখেন আমার কর্নার থেকে বড় হচ্ছে। যেটা আমাকে শিফট চাপে ধরে করতে হতো সেটা আমার এই ট্রান্সফর্ম একটা টুল দিয়েই অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি যদি এখন এটা এইভাবে বড় করি, ছোট করতে পারবো। আমি যদি অল্ট চাপে ধরে, তাহলে এইভাবে অল্ট চাপে ধরলে তোর দুই দিকেই ছোট বড় হবে। তো আপনারা যেভাবে কাস্টমাইজ করতে চান এইভাবে ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারেন এই ট্রান্সফর্ম টুল দিয়ে। তো এটা আমাদের ট্রান্সফর্ম টুলের কাজ গেল। এখন আমরা যদি তারপরটা ক্লিক করি এটাতে, আমি কালারটা ফিল কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আমি যদি এটাতে ক্লিক করি আমাদের উপরে অপশনটা হবে যাচ্ছে। এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ টুল। এটা আমরা যদি চাই এখানে যদি ধরি, আমি দেখেন আমার এভাবে ছোট বড় হচ্ছে। তো আমি এরপরে এটাতে আসলাম পার্সপেক্টিভ টুলে। পার্সপেক্টিভ টুলে যদি আসি, এটা যদি আমি বড় করি এইভাবে, তো আমাদের এইভাবে বড় হচ্ছে। আমরা এটা দিয়ে উইন্ডোজের লোগোটা বানাইতে পারি। তো আমি যদি এটা ডিলিট করে দেই, এইভাবে সমানভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কালারটা উইন্ডোজের কালার দিয়ে দিলাম। উইন্ডোজের কালার একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অবজেক্টে দিলাম পাতে যাওয়ার পরে সিলেক্ট টু গ্রিড, এখানে আমি 2 দিয়ে দিলাম। প্রিভিউ করে নিলাম, এখানে 2 দিয়ে দিলাম। তারপরে গিটারটা নিয়ে নিলাম 12, এখানেও নিয়ে নিলাম 12, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এই দুটো সিলেকশন করে এখন যদি আমি এই টুলটাতে আসি, আসার পরে যদি এটা আমি এইভাবে সিলেকশন করে একটু বাড়াই দেই, আমার উইন্ডোজের লোগোটা সুন্দর এভাবে হয়ে গেল। এভাবে আমরা এখন চাইলে শেপটা ব্যবহার করতে পারি। তো আমি শ্যাডো ব্যবহার করে দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে। আমি এটা এইভাবে উইন্ডোজের লোগোটা বানাতে পারি। তারপর যদি আমি এটা সিলেকশন করে নিলাম, তারপরে আবার এটাতে আসলাম। এটাতে আসার পরে আমি যদি চাই যে এটা আমি এভাবে, তারপর টুলটাতে আসে এইভাবে ছোট বড় করতে পারি। এভাবে যদি চাই, সরি, এভাবে কর্নারের চাপে ধরে এইভাবে আমি ছোট করতে পারি, এভাবে বড় করতে পারি। তো এটা গেল আমার পার্সপেক্টিভ টুল ডিস্টর্টের কাজ। তো
এরপরে আমরা আসবো ডিস্টোর্টে। ডিস্টোর্টে যদি আমরা আসি, এখানে যদি আমরা একটা শেপ নেই, এভাবে ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি যদি ডিস্টোর্টে আসি, আসার পরে যদি আমি এটা চাই এইভাবে সবাই দিতে পারি, এইভাবে এটাতে ক্লিক করে আমি এই দুইটা এটাতে আসে আমি সিলেক্ট করে এভাবে ডিস্টোর্টে আসে আমি এইভাবে কোণটা ধরে এভাবে সবাই দিতে পারি। আমি যদি ডিলেট দিয়ে দিলাম, আমি যদি এখন ট্যাক্স নেই এখান থেকে, এইভাবে ট্যাক্স নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি ফন্টটা একটু ছোট করে দিলাম, কন্ট্রোল জেড, ডিলেট দিলাম। আবার যদি আমি এইভাবে ট্যাক্স নেই, নেওয়ার পরে যদি আমি ট্রান্সফর্মে আসি, আসার পরে ডিস্টোর্টে আসি, আসার পরে যদি এইভাবে সবাই দিতে চাই লেখাটা এভাবে, সরি, আমাকে এটা সবাই দিতে হলে অবশ্যই ক্রিয়েট ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পরে আমি যদি এইভাবে ডিস্টোর্টে আসি, আসার পরে আমি যদি এই কর্নারটা ধরি এখন, তারপরে এইভাবে সবাই দিই, লেখাটা আমার সবাই দিয়ে শুয়ে যাবে এইভাবে। যদি আমি এটা বড় করে নেই, বা যেদিকে ইচ্ছা আমি সেদিকে সবাই দিতে পারবো। এইদিকে আমি যদি এখন আবার ক্লিক করি, এখন আমার এই কোণটা একটু আর এই কোণটা একটু সবাই দেওয়ার দরকার, সেক্ষেত্রে আমি এইভাবে সবাই দিতে পারি লেখাগুলোকে। তো এটা টুলের কাজ আরো আছে, আমরা যদি দেখি এটা এইভাবে, এই গাড়িটাতে আমরা মনে করেন এখানে একটা নাম বসাবো। নাম বসানোর ক্ষেত্রে আমি যদি এখানে টেক্সট টুল নেই, তারপরে সরাসরি এভাবে নিলাম, এখানে আমি গাড়িটার নাম লিখলাম শ্যামলী, শ্যামলী লিখলাম। লেখার পরে অবশ্যই ক্রিয়েট ডাউনলোড করে নেবেন পার্সপেক্টিভ ডিস্টোগ্রাফির ডিস্টোর্টের কাজ করতে গেলে অবশ্যই আমাদের ক্রিয়েট ডাউনলোড করে নিতে হবে টেক্সট। আমি এইভাবে বসাই দিলাম, এটা বসাই দেওয়ার পরে আমি যদি এখানে ডিস্টোরে আসি, আসার পরে এইভাবে আমি এটা কাস্টমাইজ করে বসাই দিতে পারি এইভাবে। আমি আরেকটু যদি এইভাবে সোজা করে দেই, সুন্দরভাবে এটা আমি যদি কাস্টমাইজ করতে চাই আরো কাস্টমাইজ করতে পারি। আমি এটা একটু নিচে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আর একটু আমি এইভাবে সোজা করে একটা আঙুল দিয়ে বসাই দিলাম। এইভাবে আমরা সুন্দরভাবে ডিস্টোর্স দিয়ে এইভাবে ট্যাগ ডিজাইন বসাই দিতে পারি। আমরা যদি আরো ট্রান্সফার কাজ দেখি, আমি একটা এইভাবে শেপ নিয়ে নিলাম, রেক্টেঙ্গল, মাঝখানে নিয়ে নিলাম, কালারটা দিলাম কালো। কালার দেওয়ার পরে আমরা যদি এইটাই শিফট অল্টা চাপ ধরে কপি করে নিয়ে আসি, এখন যদি আমি এটাতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, গ্রেডিয়েন্ট ইউজ করলাম, একটু বাড়াই দিলাম এভাবে নিলাম। নেওয়ার পরে এটা একটু হালকা ছোট করে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি ফ্রি পার্সপেক্টিভ টুল ডিস্টোর্টে যাই, দেওয়ার পরে আমি যদি এভাবে লম্বা করে বাড়াই নিই, একটু হালকা করে বাড়াই নিই, তারপরে যদি আমি রিফ্লেক্ট করে দিই, তার সময় আসে কপি দিয়ে দিলাম, শিফট চেপে ধরে এইভাবে নিয়ে গেলাম। তারপরে আমরা যদি এটা শিফটটা চেপে ধরে কপি করে আনি, তারপরে এটা কালার যদি আমি অ্যাপ্লাই করি এভাবে হালকা করে, তারপরে যদি আমি পার্সপেক্টিভ টুলে যাই, ডিস্টোর্টে যাই, যাওয়ার পরে
আমরা এভাবে নেই, নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এটা ক্লিক করি, এভাবে এটা এভাবে নিতে পারি। নেওয়ার পরে এটা যদি আমি উপরে রিফ্লেক্ট দিয়ে হরিজন্টাল বরাবর কপি দেই, এইভাবে শিফট ধরে কপি করে উপরে আনলাম। আনার পরে এখানে আমরা একটা সুন্দর লোগো বসাই দিতে পারি। এইভাবে যদি আমি নেই, রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা লোগো বানিয়ে নিলাম। নেওয়ার পরে আমি পাথ ফাইন্ডারে এসে এটা মাইনাস করে দিলাম। এখানে লোগো দিলাম ট্যাগ লাইন হেয়ার, লাইন দিয়ে দিলাম। এটা কালার দিয়ে দিলাম আমি, এটা কালার দিয়ে দিলাম আমি, এটা কন্ট্রোল জি দিয়ে এটা কালার দিয়ে দিলাম একদম সাদা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। চাই আমরা এটা এখানে বসাইতে পারি সুন্দরভাবে। এভাবে ডিজাইন করে আমরা এটার সাথে বসাইতে পারি এভাবে। তো আমাদের শেষে যেটা টুলস আছে, একটা পাপেট ওয়ার্ক টুল, এটা আমরা দেখবো এখন। পাপেট ওয়ার্ক টুলের কাজ, এটা আমি ডিলিট করে দিলাম আর একটা ট্যাক্স নিলাম। নেওয়ার পরে এখানে আমি এই যে লেখাটা আছে আমার, এটা আমি অবশ্যই ক্লিয়ার আউটলাইন করে নেব। ক্লিয়ার আউটলাইন করার পরে এখানে আমি পাপেট ওয়ার্ক টুলে গেলাম। তারপরে এখানে দেখেন আমি একটা ওয়ার্ডকে বিভিন্ন ডিজাইন, এখানে যদি আমি চাই যে এখানে আমি এল এর মাথাটা ডিজাইন একটু বাড়াই দিব, এইভাবে বাড়াই দিতে পারি। আমি চেঞ্জ করতে চাই এইভাবে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে একটু পাকা এইভাবে সোজা করে দিতে চাই, এইভাবে দেওয়ার ডিজাইন এইভাবে। আমি এখন ওটা ক্লিক করতে চাই, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আমি যদি এখানে কাস্টমাইজ করতে চাই, এটা কাস্টমাইজ করতে পারি এইভাবে, আরটা এইভাবে চাই। ক্লিক করে আমি এভাবে করে দিতে পারি। আমি এটা এখন ক্লিক করে ঘোরাতে যাই, ঘুরাতে পারবো এইভাবে। তারপরে যদি আমি একটু বাড়াই দিতে চাই এইভাবে। পাওয়ার টুলের কাজ, আমরা বিভিন্ন ট্যাক্স ডাউনলোড করে কাস্টমাইজ করতে পারি। তো পাওয়ার টুলের কাজ সাধারণত এগুলোই হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।